আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিডল ইস্টার্ন খুব ফেমাস একটা খাবার। এটার নাম হলো বাবা গানুশ। এটা তৈরি করার জন্য আমি আজকে একটি বেগুন নিয়েছি। সেটা খুব ভালোভাবে ধুয়ে মুছে তারপর হালকা একটু তেল মাখিয়ে এটাকে চুলায় দিয়ে দিয়েছি। আপনারা এরকম চুলায় যে ফয়েল থাকে সেটা দিয়ে নেবেন, কারণ বেগুন থেকে অনেক পরিমাণে রস পড়বে। তাই খুব ভালো হয় যদি আগের ব্যবহার করা ফয়েল এর উপর এটা দেন। এটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে একটু পরপর এরকম চারপাশ ঘুরিয়ে দিতে হবে। এটার মেইন বিষয়টি হলো এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, তাই এটা অনেকেই ওভেনে করে থাকেন কিন্তু সেটাতে স্মোক ফ্লেভারটা আসে না। আপনারা দেখতে পাচ্ছেন ফয়েল পেপারের উপর কিন্তু অনেকটা পানি পড়েছে। এভাবে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। খুব খেয়াল করে করতে হবে, এ পর্যায়ে এটা বেশ নরম। এবার যখন পুরোপুরি দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে তখন একটি বাটিতে এটাকে উঠিয়ে নেবেন। হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন উপর থেকে স্কিনগুলো এরকম সরিয়ে নেবেন। ভালোভাবে স্কিনগুলো সরিয়ে নেবেন এবং উপরের যে আটির অংশটুকু সেটাও আমি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে বেশ ভালোভাবে চটকে নিচ্ছি। অনেকে এটা ব্লেন্ড না করেও খেয়ে থাকেন, তবে আমার কাছে এটা ব্লেন্ড করলেই বেশি মজা মনে হয়। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এবং এরপর মিশ্রণটা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস, 2 থেকে 3 চা চামচের মতো তাহিনি আমি এটা স্টোর বট তাহিনি ব্যবহার করেছি। সেটা এখানে 2 থেকে 3 চা চামচ দিয়ে দেবেন। খুব বেশি কিন্তু তাহিনি দেয়া যাবে না, তাহলে তেতো ভাব চলে আসবে। লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই বা প্লেন ইয়োগার্ট সেটা দিয়ে দিচ্ছি। পানি কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন। আবার একবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটা দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। রান্নার অলিভ অয়েল ছাড়াও যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আমরা সালাদের জন্য ব্যবহার করি সেটাই এখানে দিলে আপনার জন্য ভালো হবে। যদি অ্যাভেলেবল না পাওয়া যায় তাহলে নর্মাল অলিভ অয়েল দিয়েও করতে পারেন। আমি একটি টমেটোকেও ঠিক একইভাবে পুড়িয়ে নিয়েছি। এবার ভেতরের বিচির অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এরপর আমি খুব ভালোভাবে এগুলোকে ছোট ছোট করে কেটে পানি একেবারে সরিয়ে নিয়েছি টমেটো থেকে। পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পার্সলে পাতা কুচি পছন্দ হয় সেক্ষেত্রে এটাও দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনারা চাইলে শুধুমাত্র বেগুন এবং তাহিনি ব্যবহার করেও এটা ব্লেন্ড করে এটা পরিবেশন করতে পারেন। তবে এরকম যদি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা অ্যাড করেন সেটার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেকভাবেই কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ফ্লেভার দিতে পারেন। উপর থেকে ব্ল্যাক অলিভ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।